আমরা যারা উপরতলা থেকে বৃষ্টি দেখে উপভোগ করি, বৃষ্টি আসলে তাদের কাছেই সুন্দর, আর তাদের কাছে বৃষ্টি ভয়ঙ্কর বিষয় মনে হয় যাদের বৃষ্টি হলে সব শেষ হয়ে নিঃস্ব হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর। গতকালকে রাত থেকে ঢাকাতে টানা বৃষ্টি হচ্ছে। আর কোথায় কোথায় কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো বৃষ্টি হলে সবসময় আয়াতের বাবার খিচুড়ি খেতে মন চায়, আর আমি সবসময় চেষ্টা করি ওর বাবার যে কোনো আবদার, সেটা ছোট হোক বড় হোক, আমি সবসময় সেটা পূরণ করার চেষ্টা করি। তো যেই কথা সেই কাজ, ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ভিজিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃষ্টি ছিল, ঘুম থেকে একটু লেটে উঠেছি। আমরা ডেইলি হচ্ছে 9টা-10টার দিকে ঘুম থেকে উঠি, 10টা বাজে না, 9টা বা 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, যেহেতু আয়াত হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে থাকে বা আমরাও জেগে থাকি। তো এই যে এখানে আয়াতের বাবা হচ্ছে দোকানে গিয়ে যা যা লাগবে খিচুড়ির জন্য, কিছু ডাল ছিল না, ডাল নিয়ে আসলো, আর হচ্ছে ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম নিয়ে এসেছে। সেগুলো আমি একটা একটা করে গুছিয়ে রাখছিলাম ফ্রিজের মধ্যে। আর এই যে সকালবেলা যেহেতু আজকে লেটে উঠেছি অন্য দিনের থেকে, তো আজকে আর নাস্তা বানাতে ইচ্ছা করলো না, তাই আয়াতের বাবা হচ্ছে আমাদের সবার জন্য নাস্তা বাহির থেকে কিনে নিয়ে এসেছিল, পরোটা আর হচ্ছে ডাল ভাজি। তো এটা দিয়ে আজকে নাস্তা সেরে তারপর রান্নার কাজে চলে যাব। আর আয়াতের বাবা এখানে কাজ করছিল। তো এই তো বাহিরে হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি, 1 মিনিটের জন্য আমি দেখিনি বৃষ্টি থেমেছে। তো এই যে বাহিরের এই হচ্ছে অবস্থা। আর এদিকে এখন চলে যাব খিচুড়ির প্রিপারেশন নিতে। এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মা রান্না করেছে। এই যে এখানে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি হলে কিন্তু খিচুড়ির মতো মজা আর কোনো কিছুই লাগে না। আর এই যে পাশের চুলায় গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে 3-4টা মরিচ টেলে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। একটা পেঁয়াজ মরিচের ভর্তা করব। এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, খিচুড়ি, পোলাও বা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এখানে এই যে গরুর মাংস, কয়েকটা আলু দিয়ে নিয়েছি, কারণ আলু ছাড়া তো ওর বাবা খাবেই না। আলু ওর বাবারও খুবই পছন্দ, সব কিছুতেই আমরা আলু খাই, ওর বাবার জন্য খেতে হয়। তো এই যে এখানে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা করে নিচ্ছিলাম। কার কার এই ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের তো খুবই ভালো লাগে। আর এখানে আমি শসা কুচি করে সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা করলাম সেটা। এই তো দুপুরের খাবারের জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছিলাম। আর এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সার্ভ করে নিয়েছি। এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না, আর হচ্ছে দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। সব কিছু আমার শাশুড়ি নিজের হাতে রান্না করেছে। আর এখানে হচ্ছে খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। এই তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।